আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আমাদের নিউ ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দীর্ঘ 2 বছর পরে আবার চালু হলো কুয়েতের ফ্যামিলি ভিসা। তো এটা অবশ্যই অনেকেই জানেন যে কুয়েতের ফ্যামিলি ভিসা চালু হয়েছে। তো আজকে এই ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদেরকে শেয়ার করবো যে কুয়েতে ফ্যামিলি ভিসা আসতে কত টাকা লাগে, কি কি কাগজপত্র লাগে, কতদিন থাকতে পারবো এবং কি কি রিকোয়ারমেন্ট আছে। তো এগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি। দীর্ঘ 2 বছর বা তারও অধিক সময় পরে আবার কুয়েতের ফ্যামিলি ভিসা চালু করলো। তো আগে আপনার যারা কুয়েতে আসছিল, যারা ফ্যামিলি বিষয়ে ফ্যামিলিদেরকে আনতে চাইতো, তাদের জন্য একটা রিকোয়ারমেন্ট আছিল যে 500 থেকে 1000 দিনার বা তারও অধিক আপনার স্যালারি দেখাতে হতো। তো সেইটা বাতিল করে কুয়েত সরকার নতুন আইন করছে যে এখন কোনো আপনার রিকোয়ারমেন্ট বা স্যালারি টাকা কোনো কিছু দেখাতে হবে না। আপনার স্যালারি যা আছে ওইটা দিয়ে আপনার ফ্যামিলিকে আনতে পারবেন বা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এখন আসি যে কুয়েতের আপনার যদি ফ্যামিলি ভিসা লাগাতে যান তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে এবং কত মাস আপনার কাছে আপনার ফ্যামিলি রাখতে পারবেন, তো সেটা নিয়ে আসি। তো মোটামুটি একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের সম্পূর্ণভাবে বলবো না যে এটাই লাগতে পারে, তো দেখা যায় কম বেশি হইতে পারে, এটা স্বাভাবিক। তো আনুমানিক যদি কুয়েতের হিসাবে ধরতে যাই 500 দিনার থেকে 600 দিনার এরকম লাগতে পারে এবং আপনার কম বেশি হতে পারে। এবং এই বাংলাদেশি টাকা যদি হিসাব করেন এটা 2 থেকে 2.5 লাখ বা কম বেশি হতে পারে। তো দিনারের উপর যেহেতু এটা আপনার নির্ভর করে, বলা যায় না সঠিক কত দিনার লাগতে পারে। তো সেইটাই। তো এখানে আপনার কত দিনের জন্য আপনার এই ফ্যামিলি ভিসা লাগে তো সেটা বলবো। তো আপনার ফ্যামিলি ভিসা 1 বছরের মেয়াদ হয়ে থাকে। আপনার যদি ফ্যামিলিকে আনেন তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনার কাছে 1 মাস থাকতে পারবো, আপনার কাছে 1 মাস রাখতে পারবেন। পরবর্তীতে আবার ফেরত যাইতে হবে এবং আবার যদি আসতে চায় এইভাবে আপনার 1 বছর এই ভিসার মেয়াদ থাকবে। 1 বছর, 1 বছরের মধ্যে আপনার কাছে আপনার ফ্যামিলি মেম্বার বাংলাদেশে যাইতে পারবো। আবার যদি আপনার কাছে থাকেও 1 মাস করে আপনার কাছে থাকতে পারবো। তো এই ছিল আজকে আপনার ফ্যামিলি ভিসার আপডেট। তো যারা আপনার ফ্যামিলি আনতে চাইতেছেন তো তারা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আনতে পারেন কুয়েতে। তো এটা আসলে একটা বড় সুখবর। তো অনেকেই দেখা যায় কাজের চাপের কারণে বাংলাদেশে যাইতে পারে না, সেই হিসাবে আপনার যদি আপনার ফ্যামিলিকে আপনার কাছে নিয়ে আসেন তো অবশ্যই এটা আসলে খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটা ভালো একটা খবর। যারা আপনার ফ্যামিলিকে আনতে চাইতেছেন তারা অবশ্যই নিয়ে আসতে পারেন। তো এই লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।